আসসালামু আলাইকুম সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আজকে আমার যে নতুন বাচ্চাগুলো ছিল, যে 10 পিস বাচ্চা আমি নতুন নামাইছি, ওইগুলোকে বাইরে বাড়ি চেনানোর কাজ চলতেছে। এই যে এটা হচ্ছে ওদের ঘর, এই যে এখানে ওদের ছাড়া হয়েছে। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলো সুস্থ আছে। এখানে টোটাল নতুন বাচ্চা আছে 10 পিস, আর একটা আছে রেসারের বাচ্চা, টোটাল 11 পিস বাচ্চা। সবগুলোকে আজকে প্রথমবারের মতো বাইরে ছাড়া হয়েছে। তো এখানে হালকা রোদ আছে, রোদের মাঝে ওরা পানি দেওয়া হয়েছে গোসল করার জন্য। আর এর সাথে যে রেসারগুলো ছিল, এগুলো বড়গুলো আটকাই নিছি, এই যে, কারণ বড়গুলো না আটকালে আবার এইগুলো বড়গুলো উড়াল দিলে এইগুলোর সাথে উড়াল দেওয়ার চেষ্টা করবে। তা আজকে আপাতত শুধু বাচ্চাগুলোকে ছাড়া হয়েছে। এই যে সবগুলি গোসল করার মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে নিছে। এই যে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলি অনেক সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর করে গোসল করতেছে। এই যে লাল গলা খয়রা গলা যে বাচ্চাটা আছে, এটা প্রথমে গোসল করতেছে। এই যে এটা হচ্ছে বড় কবুতর, আমার সাথে একটা আছে বড় কবুতর, বাকি সবগুলি বাচ্চা। তো এবারের বেচের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। বাচ্চা সবসময় সুন্দর লাগে, কিন্তু তারপরে এগুলো এবার ভ্যারাইটিস 3-4 ধরনের বাচ্চা হয়েছে একসাথে। তার মাঝে সবচেয়ে প্রিয় বাচ্চা জোড়া হচ্ছে আমার এই যে খয়রা গলা জোড়া বাচ্চা জোড়াটা। কারণ এগুলো আগে সবগুলোই ছিল লেজ সাদা, পুরো কালা ছিল না, সাদা কালো মিলে। আগেরও বাচ্চা আছে খয়রা গলা, আরো কয়েকটা। এই যে একটা আছে, তারপরে এই যে এটা হচ্ছে মাদিটা, তারপর আরো বাচ্চা আছে। এই যে একটা বাচ্চা আছে, এই যে লেস কালো সাদা মিলে, এই যেটা। আর এটা হচ্ছে মিল নটা। তো এবারের বাচ্চাগুলো সুন্দর হয়েছে অনেক, লেজ সবগুলো দম সবগুলো কালো হয়েছে। এগুলো গোসল করতে থাক। এখন আমি কবুতরগুলোকে বড়গুলোকে খাবার দিব। আজকে প্রথমে গম দিব, প্রথমে গম আছে ওইগুলো দিব প্রথমে। তো গম এই যে গতকাল অল্প কিছু গম আনছি এক্সট্রা, অনেক সুন্দর গমগুলো, একবারে দেশি। 42 না 43 টাকা কেজি নিছে, মানে এটা হচ্ছে সবচেয়ে ভালো মানেরটা। এই যে এখন অনেকগুলো নেমে গেছে গোসল করতে। এই যে গড়াটা গোসল করছে, এখন এই যে লাল গলাটা উঠে গেছে। এখন হচ্ছে আর 3টা নামছে। আর এই যে গম খাচ্ছে আরামসে। আমার কবুতরকে আমি যেই খাবারই দিই
ওইটাই খায়, সমস্যা হয় না কোনো। অনেকের কবুতরে এক একটা নাকি খাবার খাইতে চায় না, আমার এরকম নেই। এই যে তারা মনের খুশিতে গোসল করতেছে, রেসার বাচ্চাটা নামার চেষ্টা করতেছে গোসল করতে। আমি আসলে আমার কোনো বন্ধু বান্ধব নাই আড্ডা দেওয়ার মতো বাইরে। আমার বন্ধু বান্ধব আমি সম্পূর্ণ সময়টাই আমার ছুটির দিন অবসর সময় আধা ঘন্টা থাকলেও আমি আমার কবুতরকে সময় দিই। ভালো লাগে এটা আমার কবুতরকে সময় দিতে, সময় কাটে ভালো আমার কবুতরের সাথে। এই যে এই দৃশ্যটা আসলে নতুন বাচ্চা ছাড়ার পরে গোসল করে এই দৃশ্যটা দেখারও মজা লাগে, একটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা মজা লাগে। আর নতুন বাচ্চার প্রতিটা কর্মকাণ্ডই আসলে ভালো লাগে, সেটা যে যাই করুক সে। কারণ একটা নতুন বাচ্চা বাসার, বিশেষ করে বাসার কবুতরের বাচ্চা, নিজের কবুতরের বাচ্চা, আর তার চাইতে বড় কথা হচ্ছে রেজাল্ট করা কবুতরের বাচ্চা। বাচ্চা তো বাচ্চাই, তারপরও নিজের রেজাল্ট করা কবুতরের বাচ্চার প্রতিটা কর্মকাণ্ড যখন ছোট থেকে বড় করা হয় আসলে নিজের সন্তানের মতো সম্পূর্ণ। তো ওদের প্রতিটা কর্মকাণ্ডে, প্রতিটা মুভমেন্টই অনেক ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। সেটা যাই হোক, একটা পাখা বাড়ি দেওয়া হোক, সেটাও ভালো লাগে। এই যে এখন রেসারটা গোসল করতেছে, রেসারের বাচ্চাটা। তো এখন